भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये मुखं करोति वाचालं पङ्गुलं गते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्य ईश्वरम् अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जगद्धर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ ज्ञानतिमिरन्दस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। শ্রীমদ্ভগবদ্গীতা আমি একটি শ্লোক সবাই মিলে একটু রিসাইটিং করব, যেহেতু সময় আমাদের কাছে খুব কম। সবাই মিলে একটি শ্লোক সবার সাথে আবৃত্তি করার চেষ্টা করব। সেকশন 4 অধ্যায় 4 জ্ঞানযোগ নবম অধ্যায়। জন্ম কর্ম চ মে দিব্যম এবং য বেত্তি তত্ততঃ ত্যক্তদেহং পুনঃ জন্ম ন ইতি মামেতি স অর্জুন। জন্ম কর্ম চ মে দিব্যম এবং য বেত্তি তত্ততঃ ত্যক্তদেহং পুনঃ জন্ম ন ইতি মামেতি স অর্জুন। জন্ম কর্ম চ মে দিব্যম এবং য বেত্তি তত্ততঃ ত্যক্তদেহং পুনঃ জন্ম ন ইতি মামেতি স অর্জুন। একজন জন্ম জন্ম কর্ম কর্ম চ এবং মে আমার দিব্যম দিব্য এবং এইভাবে য যিনি ব্যক্তি জানেন তত্ত্বতঃ যথার্থভাবে ত্যক্তা ত্যাগ করে দেহম বর্তমান দেহ পুনঃ পুনরায় জন্ম জন্ম ন না এতি প্রাপ্ত মাম আমাকে এতি প্রাপ্ত সহ তিনি অর্জুন হে অর্জুন। অনুবাদ আমার সাথে বলবেন, হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্যধাম প্রাপ্ত হন। শ্রীল প্রভুপাদ এই শ্লোকে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় তিনি যে তাৎপর্য করেছেন, বিশেষ করে এই শ্লোকটি যখন শ্রীল প্রভুপাদ তিনি প্রত্যেকটি জন্মাষ্টমীতে এই শ্লোক সবাইকে সমস্ত তার শিষ্য পরিবৃত্তিতে তিনি নির্দেশনা দিয়েছিলেন যে পাঠ করার জন্য। ভাগবতমের অন্যান্য বিশেষ শ্লোকগুলোর সাথে এই শ্লোকটিকে শ্রীল প্রভুপাদ অত্যন্ত প্রাধান্য এই কারণেই করেছেন
যেটি অত্যন্ত প্রকৃষ্ট রূপে ওনার প্রাঞ্জল ভাষায় তাৎপর্যের মধ্যে ফুটে উঠেছে। আমরা একটু মন দিয়ে শুনলেই সেটা অনুধাবন করতে পারবো। শ্রীল প্রভুপাদ কি? শ্রীল প্রভুপাদ বলছেন, পরব্রহ্ম থেকে ভগবানের অবতরণের কথা ষষ্ঠ শ্লোকে ইতিমধ্যে ব্যাখ্যা করা হয়েছে। যিনি ভগবানের অবতরণের তথ্য উপলব্ধি করতে পেরেছেন, তিনি জড়জগতের বন্ধন থেকে ইতিমধ্যেই মুক্ত হয়েছেন এবং তাই দেহত্যাগ করার পর তিনি তৎক্ষণাৎ ভগবত ধামে ফিরে যান। জড়বন্ধন থেকে জীবের এইভাবে মুক্ত হওয়া মোটেই সহজসাধ্য নয়। নির্বিশেষবাদী জ্ঞানী ও যোগীরা অনেক কৃচ্ছ সাধনের ফলে এবং বহু জন্মের পরে মুক্তি লাভ করে, কিন্তু তা সত্ত্বেও ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে গিয়ে তারা যে মুক্তি লাভ করে তা পূর্ণ মুক্তি নয় এবং তাদের পুনরায় এই জড়জগতে পতিত হওয়ার ঝুঁকি থাকে। কিন্তু কৃষ্ণ ভক্ত কেবল ভগবানের সচিত আনন্দময় দেহ ও তার লীলার অপ্রাকৃত উপলব্ধি করার ফলে দেহত্যাগ করার পরে ভগবানের ধামে গমন করেন এবং তখন আর তার জড়জগতে অধঃপতিত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ব্রহ্মসংহিতায় ৫ম অধ্যায়ের ৩৩ নম্বর শ্লোকে বলা হয়েছে, ভগবানের রূপ অনন্ত, ভগবানের অবতার অনন্ত। অদ্বৈত মচ্যুতম অনাদি অনন্ত রূপম। ভগবানের রূপ অনন্ত হলেও তিনি এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। এই সত্যকে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বুঝতে হবে। যদিও জড়জ্ঞানী ও পণ্ডিতদের কাছে এই পরম সত্য একদমই বোধগম্য নয়। বেদে বলা হয়েছে, এক দেব নিত্য লীলা অনুরক্ত ভক্ত ব্যাপী হৃদয়ন্তরাত্মা। এক ও অদ্বিতীয় ভগবান নানা দিব্য রূপে তার শুদ্ধ ভক্তদের সঙ্গে লীলা করতে নিত্য অনুরক্ত। বেদের এই উক্তিকে ভগবান নিজের গীতায় এই শ্লোকে প্রতিপন্ন করেছেন। যিনি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বেদের এই কথাকে, ভগবানের এই কথাকে সত্য বলে গ্রহণ করেন এবং দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে কালক্ষয় করেন না, তিনি মুক্তির সর্বোচ্চ স্থল লাভ করেন। বৈদিক সূত্র তত্ত্বমসী প্রকৃতপক্ষে এই ক্ষেত্রে প্রয়োগ করা যায়। যিনি বুঝতে পেরেছেন শ্রীকৃষ্ণই পরমেশ্বর, অথবা যিনি ভগবানকে বলতে পারেন তুমি সেই পরব্রহ্ম স্বয়ং ভগবান, সুনিশ্চিতভাবে তৎক্ষণাৎ মুক্তি প্রাপ্ত হন এবং তার জন্য ভগবানের চিন্ময় সাহচর্য লাভ অবশ্যম্ভাবী। অর্থাৎ ভগবানের এই রূপম একনিষ্ঠ ভক্তই পরমার্থ লাভ করেন এবং নিম্নলিখিত বৈদিক উক্তির মাধ্যমে তা প্রতিপন্ন হয়েছে। তমেব বিদিতাতি মৃত্যুমেতি নানা পন্থা বিদ্যুত হয় নায়। পরমেশ্বর ভগবানকে জানবার ফলে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়া যায় এবং তা লাভ করার অন্য কোনো পথ নেই। শতশতের উপনিষদ ৩য় অধ্যায় ৮ম নম্বর শ্লোকে বলা হয়েছে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যে জানেন না, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে যে জানেন না সে তমগুণের দ্বারা আচ্ছাদিত, তাই তার পক্ষে জড় বন্ধন থেকে মুক্ত হওয়া অসম্ভব। মধুর বোতল লেমন করলেই যেমন মধুর স্বাদ লাভ করা যায় না, তেমনি জাগতিক পাণ্ডিত্যের দ্বারা ভগবত গীতার ব্যাখ্যা করলেও কোনো কাজ হয় না। এই সমস্ত দার্শনিকেরা জড়জগতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করতে পারে, তা বলে তারা কিন্তু মুক্তি লাভের যোগ্য নয়। অহংকারে মুক্ত এই সমস্ত জাগতিক পণ্ডিতদের ভগবত ভক্তের অহিতুকী কৃপা লাভ করার জন্য অপেক্ষা করতে হবে। তাই সুদৃঢ় বিশ্বাস এবং তত্ত্বজ্ঞান সহকারে কৃষ্ণ ভাবনামীদের অনুশীলন করতে হবে এবং এইভাবেই পরমার্থ লাভ করতে হবে। শ্রীল প্রভুপাদ কি? আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আজকে এই দিব্য মুহূর্তের জন্য অপেক্ষা করছেন স্বয়ং ভগবানের আবির্ভাবে, তো ভগবানের আবির্ভাবের যে ব্যাখ্যা এখানে আমার সামনে সবাই যারা উপস্থিত, সবাই আমার অনেক অনেক দিনের বরিষ্ঠ ভক্তবৃন্দ আপনারা আছেন এখানে, আপনারা অনেক কিছু জানেন ভগবানের জন্ম কর্ম দিব্য এই লীলা। কিন্তু আমার এই ছোট্ট মাথায়
এত কিছু প্রবেশ করে না, হয়তো দীর্ঘদিন ধরে আছি, অনেকদিন ধরে, কিন্তু একটা জিনিসই আমি উপলব্ধি করার চেষ্টা করছি। সেটি কি রাধানাথ সাই মহারাজের একটা শিক্ষায় আমি পাচ্ছিলাম। তো বলা হচ্ছে কোনো একটা ব্যক্তির জিহ্বায় যদি একটা কাপড় লেপিয়ে দেওয়া হয়, তাকে যদি একটা মধুর বোতল থেকে 1 চামচ মধু দেওয়া হয়, সে মধুর স্বাদ আস্বাদন যেভাবে করতে পারবে না। একটি ব্যক্তি যদি জন্ডিস রোগে আক্রান্ত হয়, তাকে যদি 1 প্লেট রসমালাই, সুস্বাদু রসমালাই অর্থাৎ কোনো উৎকৃষ্ট কোনো বস্তু যদি তাকে দেওয়া হয়, তার কাছে কি এটা ভালো লাগবে না? তিতা লাগবে। ঠিক একইভাবে এই জড়জগতে অবস্থিত সেই সমস্ত দার্শনিক পণ্ডিতেরা বা সেই সমস্ত অধার্মিকেরা বা সেই সমস্ত অভক্তরা বা সেই সমস্ত ব্যক্তিরা যারা ভগবানকে জানতে পারেন না, সেই সমস্ত ব্যক্তিরা হচ্ছে তারা একটা অন্ধকারের জবনিকা দ্বারা আচ্ছন্ন হয়ে আছে। এখানে সুস্পষ্টভাবে শ্রীল প্রভুপাদ একটি সিদ্ধান্ত প্রদান করেছেন। সেখানে বলছেন কি, যতক্ষণ না তারা ভগবানের শুদ্ধ ভক্তের কাছে প্রপত্তি না করছে। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে ভগবানকে জানার, ভগবানকে মানার, ভগবানের কাছে ভক্তি অর্পণ করার আর অন্য কোনো মাধ্যম নেই, শুধু একটি মাধ্যম ছাড়া, সেটি হচ্ছে ভক্ত। একমাত্র ভগবানের ভক্ত অন্যকে ভক্তি দিতে পারে, কারণ ভক্তি স্বাধীন না, ভক্তি হচ্ছে পরাধীন। ভগবানকে কেউ জানতে পারবে না। ভগবান কিন্তু স্পষ্ট বলছেন, যদি জানতে পারো তত্ত্বগত ভাবে, তাহলে তোমার তো পুনর্জন্ম আর হবে না। কিন্তু এই সুযোগ কে লাভ করতে পারে? এই যে দিব্য সুযোগের কথা বলা হয় যে শ্রীমদ্ ভগবদ গীতায়, কে পারবে? তাই এই সুযোগটি প্রদান করতে পারে একমাত্র ভগবানের শুদ্ধ ভক্তরা। কেন? এই ভক্তের কাছে কি আছে, কি গুণ আছে যে এত বড় অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, নিখিলের অধীশ্বর, তাকেই কিনা তিনি অন্যকে দিতে পারেন। তিনি চেষ্টা করলেই অন্যকে মুহূর্তের মধ্যে তিনি কৃষ্ণ ভক্ত করতে পারবেন, কৃষ্ণকে দান করে ফেলতে হবে, কৃষ্ণকে বিক্রি করে দিতে পারেন। আমার এই কিনিয়া লও ভজত। তিনি কিনে নিতে পারেন যে কাউকে চাইলেন, যে কোনো মূল্য দিয়ে। কি সেই শক্তি? শ্রীমদ্ ভাগবতমে একটি শ্লোকে বর্ণনা করছেন যে ভগবানের ভক্ত কোনো গুণ নেই, তার কি গুণ আছে? তিরস্কৃতা বিপ্লব্ধা সপ্তা সিদ্ধা হতায়পি ন শীতত কুর্বন্তি তত ভক্তা প্রভাবপিহি। কোনো গুণ নেই। বলছে কি, তিরস্কৃতা, তোমার ভক্তদের গুণ নেই তো। প্রথমটা কি? তিরস্কৃত হবে, সব জায়গায় অপমানিত হয় তারা, সব জায়গায়, প্রতিটা ঘাটে, প্রতিটা জায়গায়, প্রতিটা মুহূর্তে তারা অপমানিত হয়, প্রত্যেকের কাছে কাছে তারা অপমানিত হয়। আর কি হয়? বিপ্রলব্ধা, তারা প্রতারিত হয়, তাদেরকে প্রতারণা করে, যে কেউ চিটিং করে, সব কিছু সর্বস্ব তারা নিয়ে নেন। তিরস্কৃতা বিপ্রলব্ধা সপ্তা সিদ্ধা হতে হবে, সপ্ত, তারা অভিশপ্ত হন, এমনকি তারা অন্যদের মাধ্যমে অভিশপ্ত হন। শ্রীমদ্ ভাগবতের প্রকৃষ্ট ধারণ যে অভিশাপের মধ্য দিয়ে ইসলাম সমস্ত এই ভাগবতের 18,000 শ্লোকের জন্ম হয়েছে। জানি না সে অভিশাপ দেওয়া হয়েছিল, ছোট্ট একটি ব্রাহ্মণ পুত্র চরণের হাতে অভিশাপ দিয়েছে, 7 দিনের মধ্যে তোমার। সে অভিশাপ যদি না হতো তাহলে আমরা ভাগবত পেতাম। কিন্তু তিনি অভিশাপটা কিভাবে গ্রহণ করেছেন? তিনি এরকম গলার মালার রূপে গ্রহণ করেছিলেন। আর কি হচ্ছে? নষ্ট কুর্বন্তি তদ্ভক্ত প্রভাবহি, তারা উপেক্ষিত হন, এমনকি তার হত্যা পর্যন্ত, তাদেরকে হত্যা পর্যন্ত করা হয়, মৃত্যুর কাছে পর্যন্ত তাদেরকে নিয়ে যাওয়া হয়। এই ছোট্ট কতগুলো গুণের কথা বললাম, খুব ছোট্ট গুণের ভক্তদের, আর কোনো গুণ নেই ভক্তদের।
এই এই গুণগুলি আছে। তাই ভগবান তিনি সর্বস্ব অর্পণ করেছেন তার ভক্তের কাছে। আরো বলছেন, এই তাবৎ জন্ম সাফল্যম দেহিনামিহ দেহিষু প্রাণয় অর্থই ধিয়া বাচা শ্রেয় আচরণম সদা। দশম স্কন্ধের 22 অধ্যায় 23 নম্বর শ্লোকে বলছেন, আরো কি করছে ভক্তরা, তার সমস্ত কিছু, তার অর্জিত সমস্ত পরিশ্রমের ফল, তার সমস্ত সাধনা, তার সমস্ত ভক্তি, সব কিছু তিনি অর্পণ করে দিচ্ছেন। তার দেহ, তার প্রাণ, সবকিছু, তার শুধু একটা শুধু ভগবানকে বলতেন, প্রভু আমি উদ্ধার হতে চাচ্ছি না, আমাকে তুমি কিছু করো, আমার তো কোনো গুণে নেই, আমি কোনো কোয়ালিটি নেই, আমি তো বললাম না এতক্ষণ ধরে কিছু নেই, কি রূপে পাইব আমি মই দুরাচার, সেবা করার কোনো যোগ্যতা নেই আমার প্রভু। একটু দয়া করে যদি এই প্রভুকে যদি একটু কৃপা করেন, উনি অনেক চেষ্টা করছেন ভক্তি জীবনে আসার জন্য, একটু ভক্ত করে দিন, তার হৃদয়ে একটু আপনি আলো জেলে দিন। শ্রীমদ্ ভাগবত গীতার আজকে শ্লোকের মূল জিস্ট ছিল প্রভুপাদ বলছেন। আমরা এই উদ্দেশ্য নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু কৃপায় ছিল প্রভুপাদকে পেয়েছি। তিনি প্রভুপাদ অভিশপ্ত হয়েছিলেন, ছিল প্রভুপাদ তিনি নির্যাতন ভোগ করেছিলেন, ছিল প্রভুপাদ এত কষ্ট সহ্য করেছিলেন, তিনি পরিবার থেকে, সমাজের থেকে, এমনকি তার গুরু ভাই থেকে, আর প্রভুপাদ আমাদেরকে এত সুন্দর একটা সোসাইটি দিয়ে গেছে। আমাদের গুরুবর্গরা তারা প্রতিটা মুহূর্ত তার শরীর, তার মন, তার দেহ সমস্ত কিছু অর্পণ করছে। কার জন্য? ভগবানের জন্য না, ভক্তির জন্য। ভগবান তো ওনাকে দিয়েছেন, সেই দেওয়াটার জন্য তার প্রাণ মন তিনি সমর্পণ করেছেন তার ভক্তের কাছে। ভক্ত যে ভগবানের প্রাণ, ভক্তকে সেবার মাধ্যমে ভগবান সেবা হবে। প্রভুপাদ সেটা এখানে বলেছেন। সমস্ত দার্শনিক, সমস্ত পণ্ডিত, সমস্ত মূর্খ, সমস্ত শিক্ষিত যে হোক না কেন, শুদ্ধ ভক্তের কাছে সে যদি সারেন্ডার করে, তাহলে সে কৃষ্ণ ভক্তি নাম করতে পারবে। আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই। ভক্তরা এই জগতে এমন একটি জুয়েল, অনন্ত ব্রহ্মাণ্ড, এই 14 ভুবনের মধ্যে যতগুলি ব্রহ্মাণ্ড আছে সব যদি বিক্রিও করে দেয়, একটি ভক্তের চরণ ধুলিও তার সমান হবে না। কেন? কেন? আরে অনন্ত ব্রহ্মাণ্ড যিনি ধারণ করে আছেন তাকেই তো ধারণ করে আছেন। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে না মম। এই বৈষ্ণবে কৃপা লাভ করার জন্য, কৃপা মাত্র, বৈষ্ণবদের কোনো গুণগানের প্রিভিলেজ নেই, লাভ করার জন্য প্রভুপাদ আমাদেরকে বলছেন। আর কোনো উপায় নেই, নো ওয়ে। বৈষ্ণবের কৃপা লাভ করার একটা মাত্র উপায়, বৈষ্ণবদের সেবা করা। বৈষ্ণবের সেবা কি? আর কিছুই চায় না। বৈষ্ণবে কখনো বলে না আমাকে আমার শারীরিকভাবে বা আমাকে আর্থিকভাবে, আমাকে সামাজিকভাবে আমাকে সহযোগিতা, না। বৈষ্ণব শুধু একটা জিনিস চায়, তুমি কৃষ্ণ ভাবনে যুক্ত হও। এইটাই বৈষ্ণবের বাণী যদি আমি মেনে চলি, তাহলে আমার জীবনটা সার্থক। আর তখনই আমি একমাত্র, এই যে গীতায়, শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলছেন, জন্ম কর্মী চরণ দীপম চৌবেদ দীপক। অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে অনেকেই ভগবানকে জানেন, কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। শুধু আমরা ইস্কনের ভক্তরা শুধু জানি এরকম নয়, অনেকেই জানেন। এই সিঙ্গাপুরে অনেকেই দেখতে পাবেন, কাউকে অনেকেই ধুমধাম করে জন্মাষ্টমী পালন করবে, জয়কানায়া লাল কি, হাতি ঘোড়া পাল কি, কত কিছু করে, কত সুন্দর করে আমরা ফেস্টিভ্যাল করবো, কত কিছু করে ডেকোরেট করবো, কত কিছু করব, সেই জানা। আর 10-12 ঘন্টা এই সিঙ্গাপুরে বাংলাদেশ থেকে এসে, বিভিন্ন জায়গা থেকে এসে পরিশ্রম করে, অফিস থেকে এসে ভগবানের কাছে হাত জোর করে একটু প্রণাম করে তার হৃদয়ের আরতি বলার অনেক পার্থক্য আছে। কেন?
কারণ ভগবানকে তত্ত্বগতভাবে জানতে পেরেছে। ভগবানের জন্য আড়ম্বরতার সাথে নয়, আর তত্ত্বগতভাবে তখনই জানতে পারবো যখনই আমি এই শুদ্ধ ভক্তির আশ্রয়ে থাকবো। তাই ছিল প্রভুপাদের এই আশ্রয় শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম এবং আমাদের এই বৈষ্ণব সমাজের মাধ্যমে তাদের কৃপা আশীর্বাদে আমরা ভগবানের কৃপা লেশ লাভ করতে পারবো, আর উপায় নেই। তো উপস্থিত ভক্ত সমাজ, আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা। আপনারা অনেক কষ্ট করে, অনেক শ্রম দিয়ে চেষ্টা করছেন এই ভক্তি জীবনে অনেক প্রোগ্রেস হওয়ার জন্য, এবং একে অপরকে যে সহযোগিতা করছেন তার একটি সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এতগুলো ভক্ত আজকে ক্রাফোর্ড মন্দিরে এসে জগন্নাথের কাছে আপনারা উপস্থিত হয়েছেন। সবাই একবার বলবেন হরি বল। এর চেয়ে আর বড় আনন্দের বিষয় আর কি থাকতে পারে? কারণ কলিযুগে একমাত্র সঙ্গ শক্তিই হচ্ছে সবচেয়ে বড় শক্তি, যেটির অভাব আমরা এখন প্রতি মুহূর্তে বুঝতে পারছি। আপনারা প্রতিদিন আপনারা খবর নিচ্ছেন, বাংলাদেশের খবর, বিভিন্ন জায়গার খবর। আমরা সবাইকে একটা জিনিসই শুধু অনুধাবন করানোর চেষ্টা করছি এখন, আমাদেরকে সবাইকে সংঘবদ্ধভাবে এই ভগবানের ভক্তিতে জড়িত থাকতে হবে। হরে কৃষ্ণ। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমাকে বলছেন 8:15 মধ্যে শেষ করার জন্য, চেষ্টা করেছি, ক্ষমা করবেন। একটি ভজন করি সবাই। আমার কোনো